মসজিদও পলিটিক্স করা ঠিক নাই। আর আফসানা বেগমরে সিঙ্গল আউট করার চেষ্টা করা এটা ঠিক করার না, কারণ আফসানা হইলে আমরা লেবার পার্টির ক্যান্ডিডেট। ক্যান্ডিডেট জানি একটা দলর লোগো পর্যন্ত ইউজ করে না, এটা প্রপাগান্ডা না আসা 4 তারিখ দেখা যাও জনগণ হারে রেড কার্ড দেখায়। সুতরাং আমরা খরিদে যাওয়ার এখন কথা নাই, আমরা আগ্রহে যাওয়ার কথা। নৌকাত তুলিয়ে দিলেই বাড়িত এটা একদম অনার্থক। যেবা যারা এইগুলা নিয়ে একটা প্রপাগান্ডা করা এটা ঠিক নাই। একটা কমিউনিটিরে তাই সিঙ্গল আউট না হইয়া তাই জেনারিক ভাবে কথাটা হইতে পারতা। আমরা লেবার পার্টির যে দুই বাঙালি ক্যান্ডিডেট আছেন তারা আপনারা সাপোর্ট করুক, আর ইন্ডিপেন্ডেন্ট এরা যারা উইরা আইসেন তাই তাই আবার উইরা যাইবা ইলেকশন পরে কেউ আপনারা পাইতা নাই। আমরা সবসময় কই ইলেকশনের বাজার গরম, আর এই বাজার গরম হইল যে আমরা যে ইলেকশনটা আইছে 4 তারিখ, ও 4 তারিখের ইলেকশনও টাওয়ার হ্যামলেটসও অত্যন্ত জমি গেছে। আর এই জমার কারণ হইল আমরা বাঙালিরা ইলেকশন প্রিয় জাতি, আর এই ইলেকশন লইয়াও আমরা কারবার। তা আমরা লোকে আজকে আইসন, যেই না আইসন তাই নইলা এখানের সিভিক মেয়র আসলা, কাউন্সিলর আসলা, 40 বছর ধরে এই কমিউনিটি গড়ার তাই কাজ করছেন, মেইন স্ট্রিমার পলিটিক্স করছেন। তার কাছ থেকে শুনি আমরা লোকে আসেন দরসুল্লাহ, এক নাম সবে চিনন, ব্রান্ড নাম। তবে আমার দাদাও তাই। দাদা ভালো আছেন? থ্যাংক ইউ বাবু, খুবই ভালো আসছে ভাই, আল্লাহ রহমতে যেমন দোয়া রাখছো। ইলেকশনের খবর কিতা? ইলেকশন তো আইব যাইব, সবসময় আইসে গেছে। ইলেকশনের সময় তো মুখ হইয়া গেছে বাজার গরম, তো ঠিক সেইভাবেই টাওয়ারের বাজার এখন বর্তমানে গরম আছে। পরে দি টানতাম নি না আগে দি টানতাম? আমরা বাংলাদেশি কমিউনিটি বর্তমানে যে প্ল্যাটফর্ম আছে, আমরা অনেক কষ্টর বিনিময়ে এই প্ল্যাটফর্ম আইয়া পৌঁছেছি। সুতরাং আমরা খরিদে যাওয়ার এখন কথা নাই, আমরা আগ্রহে যাওয়ার কথা। আমরা কোনো অ্যাচিভমেন্ট নাই হইরা সব। এটা ভুল, যেবা যারা করে আমরা কোনো অ্যাচিভমেন্ট নাই, এটা তারা সঠিক করে না। কারণ আমরা কমিউনিটি যে স্যাক্রিফাইস করছেন 1978 এর আন্দোলন থেকে শুরু হয়ে যায় টাওয়ার হামলেট আন্দোলনের সফলতা আজকে আমরা নতুন প্রজন্ম হলে এটা ইয়ে করা, উপভোগ করা। কমিউনিটি যে সাফার করছেন, যে রেসিজম, যে বর্ণবাদীর হামলা একটা ইয়ে হইরা আমরা যে উঠতে যে প্ল্যাটফর্মে গেছি, রাস্তাঘাটে আন্দোলন হইরা দেখছি যে আমরা কিছু করার মতো নাই, আমরা মেইন স্ট্রিমে আপনি ঢুকতে হইব। মেইন স্ট্রিমের রাজনীতি করেন, জি এখনো স্টিল করেন। জি পপুলার লাইম হাউস দেখলাম জি এমপির লগেও জি এখানেও সার্ভ করছেন। জি। আপনি মনে করেন নি যে মানুষ আগামী 4 তারিখ তার সিদ্ধান্ত লইতে ভুল করব? আমি আশাবাদী যে না, মানুষের ভুল কথা নাই। কারণ যে কোনো একটা কমিউনিটি প্রোগ্রেস হইতে হইলে বিদ্যা শিক্ষার দরকার আছে এবং মেইন স্ট্রিমও থাকার দরকার আছে। কেন আমরা মেইন স্ট্রিমে কিন্তু আমরা সার্ভ দিতে পারেননি? মেইন স্ট্রিমও আপনি থাকলে কেউ আপনি গালি রাখে, গুছা করাইরা। এটা ভুল, একদম ভুল। কারণ মেইন স্ট্রিমও থাকলে আপনি পলিসি মেকার থাকবা এবং পলিসি আপনি মেক করবা যেটার দ্বারা আমরা আমরা কমিউনিটির কিতা উপকার হইব। নৌকাত তুলিয়ে দিলেই বাড়িত। এটা একদম অনার্থক। যেবা যারা এইগুলা নিয়ে একটা প্রপাগান্ডা করা এটা ঠিক নাই। ইয়েস, অ্যাজ আ কমিউনিটি হিসেবে আমরা মেইন স্ট্রিমও থাকলে আমরা অনেক দাবি দাবা আছে, এগুলো আমরা দৈরা তুলতাম পারবো, প্রতিবাদ করতাম পারবো এবং আমরা আওয়াজটা সঠিক জায়গার মধ্যে আমরা পৌঁছাইতাম পারবো। কিছু ধরনের মানুষ আছেন যারা ইলিগাল, তারা আইনতভাবে যেটা করার তারা তো এটা করবোই। এটা লেবার সরকার হোক বা কনজারভেটিভ সরকার হোক বা যে কোনো সরকার হোক, সরকারের পলিসি মতো কিছু কাজ আছে এগুলো তারা করবো। ঠিকটা কিতা ইলেকশনের লাগি এই যে এই প্রপাগান্ডাটা ইলেকশনের লাগে এটা খুব গরম করে হয়েছে এবং ইস্যুটারে অনেকটা মানে বড় করে হয়েছে ফর, এটা একটা ভুল ধারণা হয়েছে আসলে। আহ, যে ভদ্রলোকে আমরা কায়া স্টামারের যে আমি তাইনের ডিফেন্ডও করলাম না, কেন তাই ডিফেন্ড তাই করে না? তুমি কিতা তাইনরে আমি ডিফেন্ডও কারণে রাইট করলাম কইছো না না রং কইছো? যে তাই যে বক্তব্যটা দিচ্ছেন একটা কমিউনিটির তাই সিঙ্গল আউট না হইয়া তাই জেনারিক ভাবে কথাটা হইতে পারতা, যে একটা যে কোনো একটা ইলেকশনের সময় যে কোনো একটা পার্টি এটা করে তারা ভোট পাওয়ার জন্য। হয়তো খায়া স্টারমারের কোনো কল্পনা আছিল যে চাইনি কমেন্টটা ইলা করলে ফার রাইট উইং ভোটাররা যারা তারার ভোটগুলা তাইন পাইবা, কিন্তু তাইন রিয়েলাইজ করছেন না যে না, এটা করার পরে যে একটা ব্যাকফায়ার হইব। আপনি দুঃখ পাইছেন? স্বাভাবিক বাঙালি হিসেবে তো আমার কিছু দুঃখ লাগছে, কারণ যে কোনো একটা কমিউনিটির ইলা সিঙ্গল আউট করা ঠিক নাই। এবং আমরা কমিউনিটির প্রতিবাদ করায় তাই এটা লাগে অ্যাপোলজিও দিছেন এবং আমি অনুরোধ করবো আমরা কমিউনিটির ভোটার হল যারা যে আগামী 4 তারিখ
জুলাইয়ের যে ভোটগুলা তাই তাই দিবা চিন্তা ভাবনা কইরা দিতা এবং সঠিক জায়গা মতো আপনি আগেও এক জেলা দিয়া সময় গেছেন এখনো দিতা হবে। আপনি এক সময় হইতা যে মসজিদ ভিত্তিক পলিটিক্স, জি। ধর্ম ভিত্তিক পলিটিক্স ইলেকশন খালি আপনার কাছ থেকে আমরা শুনছি এটা সবচেয়ে বড় দুর্নীতি। এখনো কইরানি না তাক চলতো। ডেফিনেটলি মসজিদ আমি শ্রদ্ধা করি, আমি মুসলমান, মসজিদ হইল নামাজের জায়গা, এবাদতের জায়গা। মসজিদও পলিটিক্স করা ঠিক নাই। যেবা যারা রিলিজিয়াস ইনফ্লুয়েন্স ইউজ কইরে আর নিজের পার্সোনাল গেইন করতে চায় এরা, এটা তো ইনতেন সঠিক কাজ করে না এবং এই ধরনের মানুষরে আমি মনে করি আমরা কমিউনিটির জায়গা দেওয়া ঠিক নাই। মসজিদ যারা আছেন তারা মসজিদ চালায়রা, আল্লাহর ঘর মসজিদ চালায়রা, এখানে নামাজের জায়গা, সবই যাইতা গিয়া নামাজ পড়তা, আল্লাহর কাছে দোয়া করতা। এখানে গিয়ে আর পার্টি পলিটিক্স করা, যে কোনো ব্যক্তি হোক, এটা লেবার পার্টি হোক বা কনজারভেটিভ হোক বা টরি পার্টি হোক বা ইন্ডিপেন্ডেন্ট হোক, এটা করা ঠিক নাই। আহ, সকলেই যা তার পলিসি অনুযায়ী ভাবে পাবলিকের কাছে গিয়ে আর ক্যাম্পেইন করার রাইট আছে, কিন্তু রিলিজিয়াস ইনফ্লুয়েন্স ইউজ কইরা ক্যাম্পেইন করাটা ঠিক আওয়ার নাই। হোমল্যান্ড সর লেবার পার্টি একটা গাটি, কিন্তু এখন দেখা যায় আপনার পপুলার লাইম হাউস এক দরসুল্লাহ ছাড়া অন্য আপনার ক্যান্ডিডেটের পাশে কেউ না। অন্যদিকে এখানে দেখলাম সবাই সংগঠিত। তো এই এই পার্থক্যটা কেনে ভাই? বা এটা কিছু গ্রুপিং ইস্যু আছে, বা যারা আমরা আফসানা বেগম রে সিঙ্গল আউট করার চেষ্টা করা, এটা ঠিক করার না, কারণ আফসানা হইলে আমরা লেবার পার্টির ক্যান্ডিডেট। তা আপনার ক্যান্ডিডেটের জানি একটা দলের লোগো পর্যন্ত ইউজ করেন, এটা প্রপাগান্ডা না আসা? না, দলের লোগো ইউজ করা, এবং আপনি যদি আফসানার ক্যাম্পেইন লিফলেট যখন, এখানে লেবার পার্টির লোগো আছে, হয়তো আফসানার লগে কিছু ক্যাম্পেইনার হল যারা সব জায়গা পাওয়া যায়, অনেকই এখানে অপরচুনিস্ট আছেন, হয়তো আফসানায় তারা সুযোগ দেন না, বা তারা এই অপরচুনিটি তারা পায়রা না, যার কারণে আফসানার লগে নাই। বাট এন্ড অফ দ্য ডে আমি আশাবাদী এবং আমি আকুল আবেদন জানাই আমরা পপতনের লাইম হাউসের ভোটার যারা আছেন যে আফসানার ভোটটা দিবার লাগিয়া। আফসানা ইয়ং লেডি, ভেরি প্রোগ্রেসিভ লেডি, এবং তাই সবসময় কমিউনিটির লগে আসিল, প্রত্যেকটা ক্যাম্পেইনে তৈরি পাওয়া যায়, এবং প্যালেস্টাইন নিয়ে তাই অনেক ধরনের কথাবার্তা হয়েছে। এবং রুশনারাও তো আসলাম এটা নাই। রুশনারা আসলা হয়তো রুশনারা কিবা তাই ইলা আগুইয়া কথাবার্তা হয়েছিল না, কারণ তাই এখন শ্যাডো ক্যাবিনেট মিনিস্টার আসলা এবং পার্টির লাইন যে একটা, এটা ক্যাবিনেট তাই মিনিস্টার তো টো আলাদা করছেন। হওয়া যায় না। অনেক সময় পার্টির ভিতরে আপনি যদি একটা পজিশনে থাকেন, তখন পার্টির লাইনটা টো করতে হয়, হুম। যত আপনার পার্সোনাল থাকে না কেন, কারণ এটা একটা করা লাগে আপনার। তো এটা তাই করছেন, বাট এন্ড অফ দ্য ডে রোশনারাও আমরা কমিউনিটি লাগে যা কাজ কইরা গেছেন, যে অনেকগুলো পায়োনিয়ারিং প্রজেক্ট তাই শুরু কইরা গেছেন, যেগুলোর দ্বারা আমরা কমিউনিটি উপকৃত এরা, এটা তাই করবো আমি আশাবাদী। আর প্যালেস্টাইন নিয়ে তাই অনেকগুলো কাজ করছেন, যদিও তাই ফ্রন্ট লাইনে সিজ ফায়ার এগুলো তাই সাপোর্ট করছেন না, abstain করছেন, এটা হয়তো তারা পলিটিক্যাল কারণে তাই করছেন, কেজা লিয়ে করছেন তাই জানেন, এটা আমি তাইনের পক্ষ থেকে উত্তর দিতে পারতাম না। বাট ওভারঅল আমি যেটা কইমু, আমরা ভোটার যারা আছেন, যে দয়া কইরা আপনারা ফিসে দিন আগে আপনারা সামনে দিয়ে গৌকা, আমরা লেবার পার্টির যে দুই বাঙালি ক্যান্ডিডেট আছেন তারা আপনারা সাপোর্ট করুকা। আর ইন্ডিপেন্ডেন্ট এরা যারা উইরা আইছেন, তাই তাই আবার উইরা যাইবা, ইলেকশন পরে কেউ আপনারা পাইতা নাই। দরজ দাদা সবসময় কমিউনিটির মানুষের কথা সবসময় হওয়ার চেষ্টা করেন। আজকে তাই তান পার্টি লেবার পার্টির স্পোকম্যান নাই, তাই তান মনের কথাগুলা ৪৪ বছরের অভিজ্ঞতার আলাকে হওয়ার চেষ্টা করছেন। তো আমরা মনে করি ৬০ তারিখ দেখা যাও, জনগণ হারে রেড কার্ড দেখায়।